কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা জনসভা শেষে 2 ঘন্টার মধ্যেই সাফাই অভিযান শুরু কলকাতা পুরসভার। সভা করে চলে যায় একাধিক রাজনৈতিক দল, আর আবর্জনা স্তূপে ঢাকা পড়ে সভা চত্বর। সম্প্রতি এমনই অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছিলেন 21-এর সভা শেষ হওয়ার ঠিক 2 ঘন্টার মধ্যেই বরাবরের মতো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে কলকাতা পুরসভা। তাদের কাজে কোনো খামতি থাকবে না, আর হলেও তাই। আপনারা দেখেছেন 2 ঘন্টার মধ্যেই প্রোগ্রামের পরেই আমরা ক্লিয়ার করে দিই। কর্পোরেশন এই কাজটা কিন্তু জীবন দিয়ে করে, এবারেও করবে। এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না। অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায়। ধর্মতলা চত্বরে পৌঁছলো একাধিক আবর্জনার গাড়ি। ঝাড়ু হাতে রাজপথে নামলেন সাফাই কর্মীরা। রাস্তা পরিষ্কার করলো যন্ত্রচালিত ঝাড়ু। চাকায় স্বয়ংক্রিয় ঝাড়ু লাগিয়ে সভা মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলল গাড়ি। পুরসভার অতি সক্রিয়তা ও পরিবেশ রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানায় সকলেই। কলকাতা পুরসভার যারা সাফাই কর্মীরা রয়েছে তারা কিন্তু তৎপরতার সঙ্গে সমস্ত ধর্মতলা চত্বর কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল সুইপার থেকে নিয়ে বিভিন্ন যারা ঝাড়ুদার রয়েছেন তারা কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে এবং আগের অবস্থানে কিন্তু ফিরিয়ে দিয়েছেন পুরো ধর্মতলা চত্বরকে। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল, কিন্তু এই মুহূর্তে একেবারে ঝকঝক এবং পরিষ্কার কলকাতা পুরসভার উদ্যোগে। ক্যামেরা গোপালের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।